আপনার ঘরে যদি দুটো শিশু সন্তান থাকে, তবে নিশ্চয়ই আপনি কখনো শুনে থাকবেন যে ছোট সন্তানটিকে আপনি বেশি ভালোবাসেন আর বড়জনকে তেমন একটা পছন্দ করেন না। এই কথাটি একজন মায়ের জন্য যেমন কষ্টদায়ক, তেমনি শিশুর মানসিক অবস্থার একটি প্রতিফলনও বটে। যখন একটি শিশু মনে করে সে অবহেলিত হচ্ছে, তখন তাকে শান্ত করা এবং ভালোবাসা বোঝানোর জন্য যে পদক্ষেপগুলো গ্রহণ করা যেতে পারে। শিশু যখন এই ধরনের কথা বলে, তখন সরাসরি না, এটা ভুল বলে প্রতিবাদ করবেন না। বরং শান্ত হয়ে তার কথা শুনুন। সে কেন এমনটা মনে করছে তা বোঝার চেষ্টা করুন। তাকে বলতে দিন। সে যখন দেখবে আপনি তার কথা মন দিয়ে শুনছেন, তখন তার জেদ বা অভিমান অর্ধেক কমে যাবে। শিশুরা অনেক সময় মনে করে ছোট ভাইয়ের কারণে মা তাকে সময় দিচ্ছে না। তাই প্রতিদিন অন্তত 15 থেকে 20 মিনিট এমন সময় রাখুন যা শুধু বড় সন্তানের জন্য। ওই সময়টুকুতে ছোট শিশুকে অন্য কারো কাছে বা ঘুমে রেখে শুধু বড়জনের পছন্দের কাজ করুন। সেটা হতে পারে গল্প করা, ছবি আঁকা বা স্রেফ লুকোচুরি খেলা। এতে সে অনুভব করবে যে আপনার জীবনে তার গুরুত্ব অপরিসীম। অনেক সময় অজান্তেই আমরা বলে ফেলি, দেখো তোমার ছোট ভাই কত শান্ত, আর তুমি কত দুষ্টুমি করো। এই ধরনের তুলনা শিশুর মনে হীনমন্যতা তৈরি করে। একজনের ভালো কাজের প্রশংসা অন্যজনের সামনে না করে আলাদাভাবে করুন। শিশুকে বোঝান যে সে তার নিজের জায়গাতেই অনন্য। অনেক সময় দেখা যায় বড় সন্তানের পুরনো জামা বা খেলনা ছোটজনকে দেওয়া হচ্ছে, অথবা ছোটজনের জন্য নতুন কিছু কেনা হলেও বড়জনের জন্য তা করা হচ্ছে না। এটি শিশুদের মনে বৈষম্যের জন্ম দেয়। চেষ্টা করুন দুজনের জন্যই একই সময়ে বা একই ধরনের পোশাক, খেলনা উপহার দিতে। যদি তা সম্ভব না হয়, তবে বড় সন্তানকে বুঝিয়ে বলুন যে কেন তার জন্য এই মুহূর্তে ভিন্ন কিছু বা নতুন কিছু কেনা হল না। ছোটজনকেও বোঝান মাঝে কেন বড়জনের জিনিসগুলো ব্যবহার করা দরকার। ছোট শিশুকে খাওয়ানো বা ড্রেস পরানোর সময় বড় সন্তানকে সাহায্য করতে বলুন। Would you mind helping me to dress him up? Thank you, sweetie. তাকে বলুন, তুমি তো ওর বড়, তুমি থাকলে আমার কাজটা কত সহজ হয়ে যায়। এতে তার মধ্যে দায়িত্ববোধ আসবে এবং সে ছোট ভাইকে প্রতিদ্বন্দ্বী না ভেবে নিজের সঙ্গের একজন মনে করতে শুরু করবে। মনে রাখবেন, শিশুর এই অভিযোগ আসলে আপনার প্রতি তার গভীর ভালোবাসারই একটি বহিঃপ্রকাশ। সে কেবল আপনার মনোযোগ এবং সান্নিধ্য চায়।